ধরো তোমার করলা ভাজা খেতে ভালো লাগে না। এবার করলা ভাজা খেতে তোমার ভালো লাগে না, কোনো একজন মানুষ তোমার সামনে করলা ভাজা প্রেজেন্ট করলো, তুমি সেটাকে ইগনোর করলে, রিজেক্ট করলে। আবার সেই মানুষটা যদি 1 মাস 2 মাস বা 3 মাস পর তোমার সামনে ওই করলা ভাজাকে এনে দেয়, তুমি কি খাবে? নিশ্চয় না। তার কারণ হচ্ছে তোমার তো করলা ভাজা পছন্দই না। বাট এই 1 মাস 2 মাস 3 মাসের মাঝে সে মানুষটা যদি তোমার কিভাবে করলা ভাজা খেতে ভালো লাগে সেটাকে জেনে তোমার মনমাফিক করলা ভাজার রেসিপি তৈরি করে তোমার কাছে যদি প্রেজেন্ট করে, তবেই কিন্তু তুমি করলা ভাজাকে খাবে। নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করো না বন্ধুরা। আমার কথাটা শুনে তোমরা অবাক হয়ে গেলে, কেননা বেশিরভাগ ইউটিউবাররাই কিন্তু বলে থাকে যে আফটার ব্রেকআপ নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করো, বাট আমি তোমাদেরকে বলছি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করো না। তার কারণ হচ্ছে নো কন্ট্যাক্ট রুল সম্পর্কিত সঠিক জ্ঞান অর্জন না করে তাকে ফলো করাটা বোকামো ছাড়া কিছুই না। আফটার ব্রেকআপ বেশিরভাগ জনই, 99% মানুষই কিন্তু এটা ভেবে থাকে যে সে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর যদি আমরা নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করি, তবে হয়তো 1 মাস 2 মাস 3 মাস পর সে মানুষটা আমাদের লাইফে ফিরে আসবে। বাট আমাকে একটা কথা বলো, যদি সে মানুষটার মনে তোমার সম্পর্কে কোনো মূল্যই না থাকে বা তাকে নিয়ে তোমার মনে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট না থাকে, তবে সে মানুষটা আসবে কীভাবে তোমার লাইফে? একটিবার ভেবে দেখো। সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর তুমি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করে চুপচাপ বসে রয়েছো, কেন সে মানুষটা তোমার লাইফে ফিরে আসবে? তুমি নিজেকে দিয়ে ভেবে দেখো যে কোনো একটা মানুষ তোমার লাইফে রয়েছে, তুমিও তার লাইফে একইভাবে রয়েছো। দেন তার কোনো ব্যবহার তোমার খারাপ লেগেছে বা তাকে যেভাবে ভেবে তুমি তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলে, সম্পর্কে জড়ানোর পর সে মানুষটাকে খুবই কাছ থেকে চিনে বুঝে তুমি ফিল করলে যে না, সে মানুষটার সঙ্গে আমার থাকা ঠিক হবে না বা সে মানুষটার ব্যবহার তোমার ভালো লাগেনি, দেন তুমি সে মানুষটাকে ছেড়ে চলে গেলে। এবার যদি সে মানুষটা নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করে 30 দিন 60 দিন বা 90 দিন পর, তুমি কি তার লাইফে ফিরে যাবে? কখনোই না। বাট যদি সে মানুষটাকে নিয়ে তোমার মনের মাঝে ইমোশনালি অ্যাটাচমেন্ট থেকে থাকে, সে মানুষটা সম্পর্কে তোমার মনে মূল্য থেকে থাকে বা তাকে তুমি ভ্যালু করো, তবে কিন্তু তুমি সে মানুষটার লাইফে 1 মাস পর 2 মাস পর ফিরে যেতে পারো। কেননা এই গ্যাপিং টাইমের মধ্যে তাকে নিয়ে তোমার মনের মাঝে পুনরায় ভালোবাসার সৃষ্টি হবে এবং তার অনুপস্থিতিতে তাকে তুমি মিস করবে। বাট যদি সে মানুষটা সম্পর্কে তোমার মনে কোনো ইমোশনালি অ্যাটাচমেন্ট না থাকে বা তাকে তুমি মূল্যই দাও না বা সে নিজের মূল্য তোমার মাঝে ক্রিয়েট করতে পারেনি, তবে কি তুমি সে মানুষটার লাইফে ফিরে যাবে? নিশ্চয়ই না। একই রকমভাবে যখন তুমি সে মানুষটাকে ভালোবাসার পরে সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যায়, দেন তুমি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করো 30 দিন 60 দিন বা 90 দিন, শুধু ফলো করো এবং অপেক্ষা করো যে এই 30 দিন 60 দিন বা 90 দিন পর সে মানুষটা আমার অনুপস্থিতিকে অনুভব করবে, দেন সে মানুষটা আমার লাইফে ফিরে আসবে। এর ফলে কিন্তু কখনোই সে ফিরে আসবে না, কেননা তুমি যেমন ছিলে তেমনই কিন্তু রয়েছো, নিজেকে কিন্তু একটুকু বদলাওনি। সো কেন তোমার লাইফে ফিরে আসবে? ধরো তোমার করলা ভাজা খেতে ভালো লাগে না। এবার করলা ভাজা খেতে তোমার ভালো লাগে না, কোনো একজন মানুষ তোমার সামনে করলা ভাজা প্রেজেন্ট করলো, তুমি সেটাকে ইগনোর করলে, রিজেক্ট করলে। আবার সে মানুষটা যদি 1 মাস 2 মাস বা 3 মাস পর তোমার সামনে ওই করলা ভাজাকে এনে দেয়, তুমি কি খাবে? নিশ্চয় না। তার কারণ হচ্ছে তোমার তো করলা ভাজা পছন্দই না। বাট এই 1 মাস 2 মাস 3 মাসের মাঝে সে মানুষটা যদি তোমার কিভাবে করলা ভাজা খেতে ভালো লাগে সেটাকে জেনে তোমার মনমাফিক করলা ভাজার রেসিপি তৈরি করে তোমার কাছে যদি প্রেজেন্ট করে, তবেই কিন্তু তুমি করলা ভাজাকে খাবে। তো আমার কথা হচ্ছে, যখন তুমি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করো সে মানুষটা চলে যাওয়ার পর এবং তুমি শুধু অপেক্ষা করে থাকো যে হয়তো 15 দিন 20 দিন 30 দিন বা 60 দিন 90 দিন পর সে মানুষটা আমার লাইফে ফিরে আসবে, কিন্তু তুমি নিজের মধ্যে কোনো রকমই পরিবর্তন করো না, নিজের মধ্যে কোনোই কাজ করো না, তবে সে মানুষটা কেন তোমার মাঝে ফিরে আসবে? বরং তো সে মানুষটা হাঁপ ছেড়ে বাঁচবে যে না, সে মানুষটা চলে গেছে, আমাকে আর ডিস্টার্ব করে না, আমি এখন বেশ ভালো আছি। তাই নয় কি? তাই আমি বলবো নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করতে গেলে তোমাদেরকে করতে হবে সে মানুষটা চলে যাওয়ার পর নিজের উপর কাজ করতে হবে।
যে কারণের জন্য সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে কারণগুলোকে প্রথমত নিজের জীবন থেকে সরাতে হবে, তার সঙ্গে নিজেকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে হবে তার চোখে। তার জন্য তুমি তোমার শরীরের উপর কাজ করো, তোমার যে ব্যবহারগুলো তার পছন্দ না সেই ব্যবহারগুলোকে দূর করে নিজেকে আরও ভ্যালুয়েবল করে তুলো তার চোখে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ভ্যালুয়েবল করে তোলো কথাটা বললাম, অনেকেই নো কন্ট্যাক্ট রুলস ফলো করাকালীন নিজেকে ভ্যালুয়েবল করে তোলার জন্য উঠে পড়ে লাগে, বাট সেটা খুবই অল্প পরিমাণে, এবং যেটুক নিজেকে ভ্যালুয়েবল করে তুলে সেটুক তার চোখেই সে ভেবে থাকে যে আমি নিজেকে ভ্যালুয়েবল করে তুলেছি। এরকম করে ভাবলে কিন্তু হবে না। তোমাকে এমনভাবে নিজেকে পরিবর্তন করতে হবে, এমনভাবে নিজেকে মূল্যবান মানাতে হবে যেন তোমার আশেপাশের মানুষজন তোমাকে বলে যে না, সত্যিই তোমার মধ্যে একটা পরিবর্তন এসছে। তুমি 1 মাস আগে বা 2 মাস আগে যা ছিলে, এই 2 মাস বা 1 মাসের মাঝে তোমার মধ্যে যথেষ্টই পরিবর্তন এসছে। তোমার কথা বলার ধরন, তোমার নিজের শারীরিক দিকগুলোকে তুমি পরিবর্তন করেছো, তথা তোমার ব্যবহার, এবং তুমি নিজেকে আরও উন্নত করেছো। সব মিলিয়ে তোমার আশপাশের প্রায় মানুষই যখন বলবে যে না সত্যিই তুমি নিজেকে পরিবর্তন করেছো, তখনই কিন্তু তোমার মাঝে একটা নতুনত্বের বিষয় চোখে পড়বে বা অন্যের চোখে লাগার মতো তুমি নিজেকে তৈরি করতে পারবে। তারপর যখন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে দেখবে, তখনই কিন্তু সে মানুষটা তোমার প্রতি আকর্ষিত হবে।